আমি আল্লাহ ইরাদা করছি, আমি আল্লাহ আমার ইরাদা, আমার ইচ্ছা হয় আমি একটা খলিফা নির্বাচন করব, একটি খলিফা তৈরি করতে চাই, একটি খলিফা আমি আল্লাহ পাক চাই, যে খলিফা হবে মাটির তৈরি। ও ফেরেশতা জিবরিল আমিন যাও, জমিনের উপরে যাও, এক মুষ্ঠ মাটি নিয়ে চলে এসো, এক মুষ্ঠ মাটি দ্বারা, এক মুষ্ঠ মাটি দ্বারা আমি আদমকে বানাতে চাই। একবার জোরে হবে না? এক মুষ্ঠ মাটি দ্বারা যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে এসে থাবা মারলেন, জমিন কাঁপতে শুরু করেছে, জমিন কাঁপতে শুরু করলেন। এই আল্লাহর ফেরেশতা জিবরিল, আমার অংশ কেন নিয়ে যাও? জাহান্নামী বানানো হবে, নিশ্চিত জাহান্নামের ভিতরে আমাকে ফেলে দেয়া হবে, আপনি আমার অংশ নিয়ে যাবেন না। আমি বড় ভীতু, আমি জমিন আল্লাহর আযাবকে বড় ভয় পাই, আমার অংশ আপনি নিয়ে যাবেন না। দাত্তার করে কাঁদছে। জমিনের কান্না দেখে জিবরাইল আলাইহিস সালাম মাটিটা রেখে দিলেন। একবার জোরে বলুন, ওই জোরে হলো না? আর চিল্লে বলেন। আল্লাহকে যে বলছে, আল্লাহ আমি পারলাম না, আপনি আমাকে মাফ করে দেন, আমি মাটি আনতে পারলাম না, কারণ জমিনের কান্না। আমি জিবরাইল রহমতের ফেরেশতা, অন্তরে বড় দয়া, আল্লাহ আমি পারলাম না, আপনি আমাকে মাফ করে দেন। এই আমার মিকাইল, তুমি যাও, যে মাটি আনো। মিকাইল আলাইহিস সালাম আল্লাহর আরো একটা বড় ফেরেশতা, তিনি আসলেন, জমিনে থাবা মারলেন, এক মুষ্ঠ মাটি নেবেন, জমিনের কান্না শুরু হয়ে গেল। একই প্রশ্ন, একই উত্তর, হুজুর আমার মাটি রেখে পালিয়ে গেলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এই আমার মিকাইল তুমি যাও, এই আমার মিকাইল ফেরেশতা তুমি যাও, তিনিও একজন আল্লাহ বড় ফেরেশতা, জমিন থেকে এক মুষ্ঠ মাটি নিলেন। না না না, জমিনের কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম পারলেন না, ইসরাফিল পারলেন না, মিকাইলও পারলেন না। আল্লাহ পাক হুকুম করলেন, ও আমার আজরাইল যাও, আজরাইল যাও, তুমি গিয়ে নিয়ে আসো, এক মুষ্ঠ মাটি নিয়ে চলে এসো। জিবরাইল আলাইহিস সালাম, এই হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনে এসে থাবা মারলেন, মাটি নিলেন, এক মুষ্ঠ মাটি নিয়ে দাঁড়িয়ে গেলেন। জমিনের কান্না কানে এসে গেল। আল্লাহর ফেরেশতা আজরাইল জিজ্ঞাসা করলেন, কান্নো কেন, রোনাজারি কেন করো? ওই সময় জমিন কেঁদে কেঁদে বলে, আমাকে নিয়ে যাবেন না, আল্লাহর আযাবে জাহান্নাম বড় ভয়ঙ্কর, আমাকে নিয়ে যাবেন না, আল্লাহর রাস্তায় আপনি আমাকে নিয়ে যাবেন না, আমার অংশ নিয়ে যাবেন না। আজরাইল জবাব দেয়, এ জমিন শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি তোর অংশটা নিয়ে যেতে, তোর কান্না শুরু হয়ে গেল। তোর প্রতি দয়া যদি দেখাতে যায়, আল্লাহর হুকুম আমার মানা হবে না, আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব, আল্লাহর হুকুমকে ভায়োলেশন হয়ে যাবে। তাই না না, তোর কান্না আমাকে হেলাতে পারবে না, আমি আল্লাহর হুকুমটা প্রাধান্য দিয়ে তোর কান্নাটা আমি ফেলে দিয়ে আমি আল্লাহর রায়টাকে মেনে নিলাম। একবার জোরে হবে না? জমিনের কান্না সহ্য, কোন কানে কেয়ার করে, ডোন্ট কেয়ার, কিচ্ছুই মনে করলেন না। সঙ্গে সঙ্গে জমিন থেকে মাটি নিয়ে রব্বের দরবারে, আল্লাহ মাটি এনেছি, মাটি। আল্লাহ বললেন, জমিন থেকে মাটি আনলে তোমার কিছু কেউ বলিনি? আরে আল্লাহ, জমিন কেঁদেছিল, তোমার দয়া হলো না? আল্লাহ, আপনার হুকুমের ঊর্ধ্বে দয়া দেখানোটা আমি আজরাইল মনে করি সমীচীন নয়। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আল্লাহ খুশি হয়ে গেলেন, এই আমার ফেরেশতা আজরাইল, যাও, তুমি যখন এই রকম কাজটা করতে পেরেছো, যাও, আজকে থেকে কিয়ামত পর্যন্ত জমিন থেকে আনার দায়িত্বটা তোমার। একবার জোরে বলুন। ওই জন্য নিয়ে যায় না সব,
জমিন কাঁদে না কাঁদে না? ওই তো মা কাঁদছে, বাপ কাঁদছে, ছেলে কাঁদছে, দাদু কাঁদছে, নাতি আউট। কিয়ামত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব কার? আল্লাহ বললেন আদমকে সৃজন করো, সুন্দর করে তৈরি করো। আল্লাহর ফেরেশতারা বললেন আল্লাহ কিভাবে, এর চেহারা সুরাতটা কিভাবে দেবো? আল্লাহ বললেন আদমের সুরাত অবায়ব আদমের মতো যেন হয়। একবার সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম দেওয়ার সাথে সাথে ফেরেশতারা আদম তৈরি করলেন। সুন্দর নাক দিলেন, সুন্দর দুটি চোখ দিলেন, সুন্দর জবান দিলেন, দুটো কান দিলেন, একটি মাথা দিলেন, অন্তর দিলেন, শিরা উপশিরা দিলেন। আদম তৈয়ার হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন জিসমে আদম, জিসমে আদমের রূহ, এই আমার আদমের রূহ আদমের জিসমের ভিতরে প্রবেশ করো। এই আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। রূহ শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলো আদমের দেহের ভিতরে, আব্বাজান আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ গেল, থাকলেন না, বেরিয়ে চলে এলেন। আল্লাহ পাক বললেন এই আদমের রূহ কি ব্যাপার, কি ব্যাপার, বেরিয়ে এলে? আল্লাহ ওর ভিতরে থাকার মতো কোনো পজিশন নাই, বড় অন্ধকার ভয়াবহ একটি জায়গা, ওর ভিতরে অবস্থান করার কোনো জায়গা নাই, পজিশন নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন এই আদমের রূহ যাও, আমি হুকুম করছি যাও, ভিতরে যাও, আদমের দেহের ভিতরে যাও, জিসমের ভিতরে যাও। আদমের দেহের, আদম আলাইহিস সালাম আব্বাজান তানার ভিতরে রূহ চলে এলো। না না কিছুক্ষণ থাকার পরে আবারও বেরিয়ে চলে এলে। আল্লাহ পাক বললেন কি ব্যাপার, আদমের রূহ বেরিয়ে এলে, আমি আমার অনুমতি ছাড়া তুমি কেন বেরিয়ে এলে? আল্লাহ থাকার মতো কোনো পজিশন নাই, থাকার মতো উপযুক্ত কোনো জায়গা নাই। আল্লাহ পাক বললেন কি চাইছি? আল্লাহ ভয় কাটানোর জন্য এমন কিছু দান করুন, ভয় কাটানোর জন্য এমন কিছু দিন যেটা থাকলে আমি আর ভয় পাবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হাবিব ওনেরুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূর থেকে একটু নূর আদমের জিসমে দিয়ে দি। একবার জোরে হবে না? আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের জিসমের উপরে আল্লাহ নবীর নূর মোবারকের আল্লাহ পাক আল্লাহ তাআলা একটু হুকুম করে দিলেন, একটু নূর, আল্লাহ নবীর নূর মোবারক আদম আলাইহিস সালামের পেশানির উপরে আসলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম করলেন এই আদমের রূহ যাও, ভিতরে যাও। আদমের রূহ ভিতরে চলে গেলেন, আর ফাঁকায় বের হয় না। আল্লাহ বললেন এই আদমের রূহ ফাঁকায় কেন বের হও না? আল্লাহ থাকার মতো উপযুক্ত একটা জায়গা পেয়েছি, আপনার হুকুমে ঢুকেছি। যেদিন আপনি হুকুম করবেন বের হবার, সেদিনে আমি বেরিয়ে যাব। জোরে হলো না? ওই জোরে হলো না? তাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আদমই হতেন না যদি নবীর নূর না আসতো। একবার সুবহানাল্লাহ বলেন। ওই জোরে হলো কই? জোরে হবে না? আর একটু ঝেড়ে মারে। সব যেন টেনশনে পড়ে রয়েছে। হ্যাঁ, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। প্যান্ডেল কাঁপতে শুরু, কি সর্বনাশ করতে সব। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই সাইডটা পুরো দুর্বল, ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে কেতা বালিশান, শুয়ে পড় বাপ, ঠিক সময় ডেকে লোবান, আর নইলে আমার সামনে বসে থাকলে আমি শেষ করে দেবো ভাই।
শেষ করে দেবো, নাহলে আমার সঙ্গে থাকতে গেলে চাঙ্গাই থাকতে হবে ভাই, ওসব নড়বড়ে চলবে না। একদম নড়বড়ে জিনিস পছন্দ করিনি আমি, স্ট্রং, সদা স্ট্রং থাকতে হবে। হ্যাঁ হবে, প্রাণ খুলে জিগের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস। জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। জোরে হলো না, পড়ুন আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, তোমার নামে তাসবিহ পড়ে। জোরে হবে না, নারায়ে তাকবীর, পড়ুন আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ কমে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ে ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যায়, তোমার নামে তাসবিহ পড়ে। জোরে হলো না, চিল্লে হলো না। পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যায়, তোমার নামে তাসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের আকাশে পাখিরা যে ডাকে, ভোরের পাখিরা ডাকে কুহু কুহু করে, তোমার নামে জিকির করে। জোরে হলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ আওয়াজ আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন, এই সমস্ত ফেরেশতারা, এই আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামু, নিশ্চয়ই আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। একবার জোরে হবে না? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি নিশ্চয়ই তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না?
উসজুদু লি আদামা, ও আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ হুকুম করছি আমার ফেরেশতারা, আমার আদম আছে, আমার আদমের সামনে তোমরা সেজদা করো। উসজুদু লি আদামা, আমি আল্লাহ হুকুম করছি আদমের দিকে ফিরে সেজদা করো। সবাই সেজদা করলো, বড় হুজুর চুপ করে বসে আছে। কে বসে আছে? এই কথা বলে না। কে বসে আছে? কে কে কে? ওই 1000 বছর ইবাদত করনে वाला, ও ভাবছে আমি ইবাদত করে যা করে ফেলি, যে আমার আর সেজদা লাগবে না। বাবাজিরা, ভাইরা বসতে পারছেন না, একটু যদি বসে থেকে এক পা করে এগিয়ে আসেন, বসে থেকে লিল্লাহিয়াতে আল্লাহর দিকে খেয়াল করে, আমার জন্য নয়, শুধু এহসান দেখাবেন মানুষের দিকে, আল্লাহ আপনার প্রতি এহসান করবে। একবার জোরে বলুন যে এগিয়ে আসি, একটু একটু এগিয়ে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে পড় বাপ, নড়তে বলিস তাই সব ঝিমিয়ে গেলি নাকি রে বাবা? আল্লাহ বললেন উসজুদু লি আদামা, এই আমার ফেরেশতারা আদমের দিকে ফিরে সিজদা করো। সবাই সিজদা করলেন। এ নওজওয়ানেরা, কাঠালিয়ার নওজওয়ানেরা, পর্দানশীরা মা ও বোনেরা, আল্লাহর ফেরেশতারা সবাই সিজদা করলেন। ইবলিস চুপটি মেরে বসে রইলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা মা ও বোনেরা, সবাই সেজদা করলেন, কিন্তু ইবলিস বসে রইলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন ইবলিসকে, ও মুআল্লিমুল মালাইকা, ও মুআল্লিম, কি ব্যাপার সেজদা করলে না? মুআল্লিম সঙ্গে সঙ্গে এলেম জাহির করলেন, আল্লাহ আদমকে তো এইমাত্র সৃষ্টি করা হলো, আমি তো আজাজিল, ওর থেকে অনেক 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 আগে সৃষ্টি, অর্থাৎ বয়সের দিক থেকে ও তো আমারও ছোট, তাই আমি বড় হয়ে কি করে সেজদা করি? যুক্তি আছে না নাই? কথা বলে না। যুক্তি আছে তো? আল্লাহ পাক বললেন তুমি বড় ছোট দেখতে যেও না। উসজুদু লি আদামা, এই কথাটা তো আমি আল্লাহ, আমারও সিজদা করা তো আমার হুকুম, তুমি ওসব দেখতে যেও না। আবারও যুক্তি খাড়া করলেন আল্লাহ, জমিনের মাটি দিয়ে আদম নির্মাণ হয়েছে, ও রব্বুল আলামিন, মাটির কাজ তো নিচে থাকা, আমি আগুনের তৈরি, আমার খাসলাত হলো উপরের দিকে ওঠা, তাই আমি কি করে ওপরের দিকে ওঠা খাসলাতের জিনিসটা নিচের দিকে কেন কি করে সেজদা করব? আমার বিবেক আমাকে বাধা দেয়। এলেম আছে না নাই? কথা বলে না। সব বলছে এলেম থাকলি পীর হয়। ওরে বাবা, এলেম থাকলি ইবলিসও হয়। কটা প্রমাণ লিবি? আমি ঠিক বলছি না ভুল বলছি? গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন? গোলাম আহমদ কাদিয়ানি আমাদের মতো নদোসদো ছিল না, বলো, জবরদস্ত জবরদস্ত বিরাট বড় একজন আলেম। গোলাম আহমদ কাদিয়ানি তাফসির করতে করতে কোরআনের ব্যাখ্যা দিতে বললেন, আমার নবী শেষ নবী নয়, নাউজুবিল্লাহ বলে, আমি হলাম সেই শেষ নবী, অর্থাৎ আমি হলাম গোলাম আহমদ কাদিয়ানি, আমি হলাম শেষ নবী। ভক্তদের সেইভাবে বুঝিয়েছে, ভক্তরা বলছে হ্যাঁ হলেও হতে পারে। এই কথা বলে না। ভক্তরা কি বললেন? হলেও হতে পারে। ও যখন দেখলো ভক্তরা মেনে নিয়েছে, তাহলে নবী হবার দিক থেকে কোনো অসুবিধা নাই। কিন্তু নবী বললেন লা নবিয়া বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হলাম খাতামান নবীন, আমি হলাম শেষ। সিলমোহর, নবুয়তের সিলমোহর মেরে দিয়েছে, আমি হলাম শেষ। একবার জোরে বলুন।
আলেম কি বলছে? কথা বলে না, ওয়াজ বোঝে না বোধহয়। আলেম বলছে, সাধারণ মানুষ বলছে আলেম 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 কি বলছে? আমি নবী। আল্লাহ বললেন তুমি যখন নবী তাহলে এক কাজ করো, তোমার পায়খানা ঘরেই মৌত দিলাম। কোথায় মরেছে? পায়খানা ঘরে, চেম্বারে পড়ে মৌত। কথা বুঝতে না? সেই সময় আতা আল্লাহ বুহারী রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই ভণ্ডর কাছে গিয়ে প্রশ্ন করেছিল, যুক্তি দিয়ে খণ্ডন করেছিলেন আসলে তুই ভণ্ড। একবার জোরে বলুন। তাই আজকের সমাজে আমাদের সাবধান থাকতে হবে না? হবে না? জোরে বল না রে বাবা। আলেমের তো হুড়ুহুড়ি চলছে, তার সঙ্গে ক্যামেরা ফ্রি, এই কথা বলে না। ও মেজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলেছিলেন, ওরে আযাজিল, এ মুআল্লিমুন শুনে রেখে দে, এ মুআল্লিম শুনে রেখে দে, আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না। আমি আল্লাহ ছাড় দিলাম, আজকে তোর এই অপরাধটা আমি ছাড় দিলাম। আজকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোকে ছাড় দিলাম, কিন্তু তোকে ছেড়ে দিইনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবারও সমস্ত ফেরেশতাদের হুকুম করলেন, ও আমার জিবরিল আমিন, যাও যাও বেহেশতের ভিতরে একটা ঘর নির্মাণ করো। শয়তানি ঠিক বের করে ছাড়বে আমার আল্লাহ। কথা বলে না। আরে আসন দিয়েছ তো মুআল্লিম, কথা বুঝতে যাচ্ছেন না? ওর ভেতরে যে শয়তানিয়াত শুরু হয়েছে জানে কে? এই জোরে বল না রে বাপ। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন, ফেরেশতারা সুন্দর করে ঘর নির্মাণ করলেন বেহেশতের ভিতরে। ঘরটা অতি বা সুন্দর থেকে সুন্দরতর হলো। ঘরটা নির্মাণ করে আমার আল্লাহ সার্ভারের জন্য সার্ভার হিসাবে মুআল্লিমকেই ঠিক করলেন। ও আযাজিল সার্ভার, যাও একবার ঘরটা পরিদর্শন করে দেখো ঘরটা কেমন হয়েছে, ঘরটা কেমন হয়েছে, রিপোর্টটা আমি আল্লাহ আমার কাছে দাও। আচ্ছা ঘরটা কেমন হয়েছে আমার আল্লাহ জানেন না জানেন না? জোরে বলেন। তার মানে ওই ভেতরে শয়তানি বের করবে, এটাই আল্লাহর একটা ইশারা। এই যাও তুমি সার্ভারে চলে যাও, ঘরটা কেমন হয়েছে বলো। ওকে ঘরের বাইরেটা শুধু বো করে ঘুরতেস, এ কথা বলছেন না কেন? ঘর দেখতেস কোথায়? বল না রে বাবা। বেহেশতের ভিতরে গিয়ে ঘরটা চতুর্দিকে বাইরে থেকে ঘুরে ঘুরে দু তিন পাক মেরে আল্লাহকে বলছে সোফার ঘর হয়েছে। আল্লাহ কিরম ঘর? ফার্স্ট ক্লাস ঘর হয়েছে। আল্লাহ বললেন ঘর দেখা কমপ্লিট? হ্যাঁ আল্লাহ। ভালো হয়েছে? হ্যাঁ আল্লাহ। ভিতরে গিয়েছিলে? না আল্লাহ। আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে ভিতরের অবস্থার বর্ণনা করো কি করে? সুবহানাল্লাহ বলে। ওই জন্য পীর ধরতে গেলে, বায়াত হতে গেলে ক্যামেরা দেখলে হবে না, এই মাথায় ঢোকে না আওয়াজ। পীর ধরতে গেলে, পীরের হাতে বায়াত হতে গেলে ক্যামেরায় দেখলে হবে না। পীরের সামনে বিরাট লোকের সমাগম হতেও পারে, হয়তো মুতে পানি নেয় না। কথা বলে না তো। ক্যামেরায় দেখাচ্ছে বিশাল চেহারা একদম, না ওটা বাহ্যিকটা দেখলেন। শরিয়াতের তরিকার একটা বড়, ইলমে তাসাউফের একটা বড় অধ্যায় হলো এটাই, পীরের হাতে বায়াত গ্রহণ করতে গেলে কমপক্ষে তার পিছনে তার সঙ্গ কমপক্ষে 40 দিন যাতায়াত করো। কতদিন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন 40 দিন ওই মানুষটার সোহবতে ওঠা বসা করো, উঠতে বসতে খেতে শুতে লক্ষ্য করো শরিয়াতের মানদণ্ডের উপরে না মানদণ্ডের খেলাফ। ওই মানুষটা প্রকৃত পীর কিনা 40 দিনের ভিতরে ওর সিমটম বেরিয়ে আসবে। একবার জোরে বলুন না। আর আমরা দেখছি শাহনাজ ভাই সেই রকম ড্রেস পরে এসে এই হচ্ছে খাঁটি পীর, খোঁজলে দেখা যাচ্ছে এক ওয়াক্তও নামাজ পড়ে না।
শয়তান বলছে হ্যাঁ ওই হচ্ছে কাটিবি, তুই হাত ধর। ওর হাতে হাত দিলি ডাইরেক্ট আমার হাতে হাত পড়বে, তুই ধর। এই এখানে চেল্লাচ্ছে কারা? ঘুরবে এবার। মা বোনরা চুপ করেন, নইলে ওয়াজ ঘুরিয়ে যেতে পারি। বলো আল্লাহ বললেন যাও, ঘরটা দেখা হয়নি। আমরাও সমাজে দেখি রাস্তার ধারে যাদের ঘর দোকান আছে, সামনে দুতলা পর্যন্ত, একদম ছাদ পর্যন্ত দুতলা, টোটালটায় সামনে টাইলস লাগিয়ে দিয়েছে, তাই না? টাইলস লাগানো রয়েছে, আর পেছনে চেক করে গিয়ে দেখি প্লাস্টার হয়নি, দাঁত বের করে গেছে। কথা বলে না কেন? এ কথা বলছে না কেন? তার মানে বাহ্যিকটা দেখে বিচার করা এটা পরিপন্থী, শরিয়াতের পরিপন্থী নয়। আল্লাহ বললেন যাও अंदर मजगूत जाओ, अंदर में जाओ, अंदर जाओ, जाकर देखो कैसा हुआ। আজাজিল দরজার সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে গেছে। ওরে সর্বনাশ, ঘর এত বড়, দরজা ছোট কেন? কথা বলছেন না কেন? ঘর এত বড় আর দরজা এত ছোট, তার মানে ভেতরে আদম বসে আজ বোধহয়। চোরের মন বল 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 বল। আমি একটা ওয়াজ করতে করতে বলেছি পাগড়ি হুজুর দেয়নি, ওটা চুরি করা পাগড়ি। একজন মৌলী সাহেব বলছে আমারে চোর বলতেছে। আচ্ছা ভাই আমি চোর বলেছি, কে বলেছ তোর? শোনেননি? আমি বললাম হুজুর কেবলা এ পাগড়ি দেয়নি, পাগড়িটা চুরি করা, চুরি করা পাগড়ি। শুনবেন, মৌলী সাহেব ওয়াজ করছে, আমারে চোর বলতেছে। তার মানে এই কথাটা আমি বলেছিলাম একদম অথেন্টিক দলিল নিয়ে। কেন বলেন তো? এই পাগড়ি চুরির বিষয়টা তো আমি অকিবহল নয়, আমি তো জানি না। আমাকে জানাচ্ছেন যে হুজুর কেবলার পাগড়ি দেয়া হয়েছে তানার খোদ নিজের ছোট মেয়ে এবং ছোট জামাতা। তাহলে কথাটা মিথ্যে হবে? এই কথা বলছেন না কেন? এটা তো আমিও জানি রে। তানারাই আবার আমাকে বললেন মজ্জেন ভাই, শাহনাজ ভাই, আপনি আমাদের নাম করে বলবেন। বলা যায় না আপনার উপর প্রেশার ক্রিয়েট হতে পারে, ওই জন্য আপনি নাম করে বলে দেবেন যে অমুক পীরজাদা মিনহাজ সিদ্দিকী হুজুরের ছোট জামাতার কাছে আপনারা জেনে নেন, ফোন নাম্বার দিয়ে দেবেন, আমরা বুঝে নেব চুরি করা না পরিকাতে হাকিকাতে দিয়েছে। বলে দিয়েছি, তোলপাড় শুরু হয়ে গেছে। তাহলে কোনটা সত্য মেনে নেবেন? কবরের খবর তো মুর্দা জানে, কথা বলে না কেন? এনে ঘরের খবর যদি ঘরের মানুষগুলো বলে, আপনি বাইরে থেকে কোনো মানুষের কথা শুনে যদি বিশ্বাস করেন, তাহলে এটা জানবেন আপনার কপালে দুর্ভোগ। তা সে অনেক কিছু হলো, কিছুই হলো না। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন যাও ভিতরে চলে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। ইবলিস ঘরের ভিতরে ঢুকবে কি দরওয়াজা দেখে ওর ছোট হয়ে গেছে মন। ছোট দরওয়াজা কেন? ছোট দরওয়াজা মানে ভিতরে আদম রাখা আছে, আদমকে ভিতরে ঢোকানো আছে। এই ছোট দরওয়াজার খাসলাত হলো এর ভিতরে আগে মাথা ঢোকাতে হয়। ছোট দরজা হলে আগে মাথা দিতে হয়, অর্থাৎ এই মাথা নিচু করবো না বলেই তো এত বিদ্যে, এত যুক্তি। আর সেই দরজা ছোট করে আবার মাথা নিচু করবে। আল্লাহ, এখন যদি না যায়, একবার তো অবাধ্য হয়েছে, আল্লাহ বললেন একবার ছেড়ে দিলাম, দ্বিতীয়বার তো আর ছাড়বে না, অর্থাৎ যেতে তো হবে। এক কাজ করি, আমার মতো করে যায়। এটাও বিদ্যার খেলা বলো, কথা বলছেন না কেন? ওই 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 আগের বছর বলে গেলুম মহিলাদের কণ্ঠস্বর হারাম, আর এবছর বললুম তুই বুখারী পড়। তার মানে শরিয়াতকে উল্টে খেতে শিখে শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বললেন যাও, দাঁড়িয়ে রয়েছো, ভিতরে যাও। ও তো ফ্যাচাঙে পড়ে গেছে, চোরের মন পুলিশ পুলিশ।
রাস্তা দিয়ে চোর তাড়া করেছে, পুলিশে চোর তাড়া করেছে, ব্যাস তাড়া করতে করতে চোর আর দিশা না খুঁজে পেয়ে ভিতরে ঢুকে পড়েছে মন্দিরে। পুরোহিতের পাশে বসেই পুজো দিচ্ছে, পুজো দেওয়ার মতো। হঠাৎ করে পুলিশ ব্রেক কষেই আর ওই মন্দিরের সামনে আওয়াজ দিচ্ছে, গেল কোথায় চোরটা, গেল কোথায় চোরটা। পুরোহিত যে পুজো দিচ্ছে আর চোর মাথা ঘুরিয়ে বলছে, কই আমি তো কলা খাইনি, আমি তো কলা চুরি করিনি। পুলিশ বলছে, কলা চুরি হয়েছে জানলো কি করে? বাস কি করে পড়ে বলে দিন। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, ওই সময় ইবলিস নিজের মতো করে যেতে চাইলেন। আগে পা ঢুকিয়ে দিলেন, সামনের দিকে মাথা নত না করে উল্টো দিক থেকে মাথা নত করলেন। আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমার অবাধ্য তুই হয়েছিস, আমার অবাধ্য তুই হয়েছিস। তুই ভিতরে ঢুকলে কি হবে? আমার অবাধ্য হয়েছিস, কারণ আমি আল্লাহর হুকুম ছিল তুই মাথা নত করবি, দরওয়াজা ছোট মানে মাথা নিচু করে প্রবেশ করবি। কিন্তু না না, তোর এলেম তোকে বাঁচাতে পারলো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আজকে থেকে তুই আমার অবাধ্য হিসাবে পরিগণিত হয়ে চির জাহান্নামী তোকে বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইবলিস কাঁদতে লাগলেন, ইবলিস কেঁদে কেঁদে যারে যারা হয়ে যেতে লাগলেন। ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ বললেন, ক্ষমার জায়গা তোর জন্য শেষ হয়ে গেছে। এ নজনেরা, ইবলিস কেঁদে 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 দেখলেন আল্লাহ পাক তিনি ওয়াদা খেলাপ করেন না, অর্থাৎ আমাকে আর জান্নাতি আর হওয়া হবে না। কান্না বন্ধ করে দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আমি ইবাদত বান্দেগি করেছি আপনার, তার বিনিময়ে কি কোনো সাজা আমাকে দেবেন না? তার বিনিময়ে প্রতিদান কি আমায় কিছু দেবেন না? আল্লাহ বললেন, জাগা এই ইবলিস, আমি আল্লাহ পাক বেইনসাফি নয়, ইনসাফ প্রতিষ্ঠা করনে ওয়ালা আমি আল্লাহ পাক তোর জাযা হিসাবে দিতে চাই। কি চাস বল? আল্লাহ, আমার তিনটে জিনিস দরকার, তিনটে জিনিস হলে আমি খুশি হয়ে যাব। কটা? জোরে বলো বাপ। তিনটে। বলো বলো, শিগগিরই বলো। একটা লং, একটা হায়াত। কি হায়াত? লং একটা হায়াত। লং মানে কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। এতটা হায়াত নিয়ে কি করবি? আল্লাহ, আদম থাকবে, আদমের সন্তান হবে, তো এরাও তো কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে আমারও হায়াত দরকার। আল্লাহ বললেন, যা, মেনে নিলাম। তাহলে ইবলিস মরে গেছে না জিন্দা? জোরে বল না রে বাপ, আভি তো জিন্দা হ্যায়। দ্বিতীয় নম্বর, আল্লাহ আমার দ্বিতীয় চাওয়াটা হলো, এই আদমের চোখ দিয়েছো, নাক দিয়েছো, জবান দিয়েছো, ওর কল্ব দিয়েছো, অন্তর, হাত দিয়েছো, পা দিয়েছো, শিরা উপশিরা দিয়েছো, এবং ধমনীর ভিতরে রক্ত সঞ্চালনা করছো। আল্লাহ, আমি চাই আমার এই পাওয়ারটাও দেওয়া হোক, আমি আদমের যেন অন্তরের ভিতরে ঢুকতে পারি। কোথায় ঢুকবে? এই জোরে বল না রে বাবা। আর অন্তর কি হয়? কথা বলছেন না কেন? রক্ত সঞ্চালন করে, যে পাম্পস করছে, যে কলফটের ভিতরে আমি ঢুকে ওই রক্তের রন্দে রন্দে শিরা উপশিরা গিয়ে আমি যেন অসওয়াসা দিয়ে এদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানাতে পারি। এদের চোখ দিয়ে গোনা করাবো, ইচ্ছা গেলে হাত দিয়ে গোনা করাবো, অন্তর থেকে গোনা করাবো, ইচ্ছা করলে পা দিয়ে গোনা করাবো, আল্লাহ জবান দিয়ে গোনা করাবো। এ পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ বললেন, যা, মেনে নিলাম। কিসের বিনিময়ে? বল না রে বাবা। ইবাদতের বিনিময়ে।
ইবলিস তো তৃতীয় চাওয়া কি বল, আল্লাহ আমার তৃতীয় চাওয়া হলো আল্লাহ এই পৃথিবীর জমিনেতে আমি লাঞ্ছিত হব, ওরা আমার রূপ চেহারা দেখলে মা শুরু করবে, ওরা আমার চেহারা সুরাত দেখলে চিনতে পেরে যাবে আমি ইবলিস, আমাকে জানতে পেরে যাবে, আমার উপরে আঘাত করবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি চাই এই আদম সন্তানকে পথ ভ্রষ্ট করাতে, তাই বিনিময়ে আমার রূপের দরকার রয়েছে। কোন সময় মহিলা সাজার, কোন সময় পুরুষ সাজার, কোন সময় সুপুরুষ, কোন সময় কুপুরুষ, কোন সময় আলেম, কোন সময় বক্তা, কোন সময় হুজুর, কোন সময় মুবাল্লিগ, কোন সময় আমির, কোন সময় ইমাম আমাকে সাজতে হবে। ও রব্বুল আলামিন, এ পাওয়ার আমাকে দিতে হবে, প্রতি মুহূর্তে রূপ আমি চেঞ্জ করতে পারি যেন। আল্লাহ পাক বললেন যা মেনে নিলাম, কিন্তু শুনে রাখ ইল্লা রাসূলা, আমার হাবিবের সূরাত তুই নকল করতে পারবি না। একবার জোরে হবে না, একবার চিল্লে হবে না, তুই সবার নকল করতে পারবি না, আমার হাবিবের তুই কোনো অঙ্গ প্রত্যঙ্গ রূপ চেহারা সূরত নকল করতে পারবি না, কারণ আমি কেবলমাত্র আমার হাবিবকে খাস করেছি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, কাঠালিয়া সোনামানিকেরা, আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতদের ভিতরে লজ্জা থাকবে না, হায়া থাকবে না, লজ্জা থাকবে না। আমি নবী জানিয়ে দিলাম আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতি অর্থাৎ ছেলে মেয়েদের ভিতরে লজ্জা আর থাকবে না, লজ্জা আর থাকবে না, শর্মিন্দার কাজ করবে না। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় আমার উম্মতিরা ওপেনিং ভাবে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, রাস্তাঘাটে জিনা ব্যভিচার করবে, মানুষের মনুষ্যত্ব লোপ পেয়ে যাবে, মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলবে, মানুষের অন্তরে দয়া মায়া থাকবে না, মানুষের ভিতরে পশুত্ব তৈরি হবে, পশুদের আচরণ হিংস্রতা তৈরি হবে, পশুদের আচরণ হলো হিংস্রতা, ওই হিংস্রে মন মানসিকতার মানুষ তৈরি হবে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন এর অন্য কোনো কারণ নয়, হারাম খাবার সাইড এফেক্ট। কি খাবার? জোরে বল না রে বাবা। হারাম খানা সাইড এফেক্ট। হারাম খানা যদি পেটে যায়, হালাল কাজ আর আপনার ভালো লাগবে না। আপনি মলি সাহেব হন আর যে সাহেবই হন না কেন, হারাম যদি আপনার পেটে যায় তখন আপনার আর হালাল কাজ আর ভালো লাগবে না। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, এই হায়াটা লজ্জাটা শেষ হয়ে যাওয়ার কারণ হলো হারাম খাওয়া। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজ থেকে 35-40 বছর আগে ঘরের নারীরা ফাঁকায় বের হলে তাদের মুখ দেখা যেত না, ঘরের নারীরা ফাঁকায় বের হলে তাদের চেহারার দিকে কেউ ফিরে তাকাতো না, কারণ তাদের গায়ে যে কাপড়টা থাকতো, তাদের কার গায়ে গায়ে যে কাপড়টা জড়িয়ে তারা ঘুরতো, ওটা ওড়না হোক কিংবা শাড়ি হোক, তাদের চেহারার দিকে কেউ ফিরে তাকাতে পারতো না, কারণ এমন ভাবে সে চলাফেরা করত, তার শরীরের গঠন সম্পর্কে কেউ জানতে পারতো না। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকে আমাদের ঘরের মহিলারা হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকার শাড়ি কাপড় পরে, বিভিন্ন দামি 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 জামা কাপড় পরে। এ নওজোয়ানেরা, যুবক
লোকেরা ওদের মাথায় কাপড় থাকে না, যদিও ওদের গায়ে কাপড় থাকে ওদের এমন ভাবে শরীরে আটোসাটো হয়ে কাপড়টা জড়িয়ে থাকে, এলাকার নওজোয়ান যুবক ছেলেদের চেহারার বর্ণনা করতে অসুবিধা হয় না। বলেন হ্যাঁ না না? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বড় বড় মসজিদ নির্মাণ হচ্ছে, বড় বড় প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মানুষের ভিতর থেকে যেন লজ্জাটা আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। মানুষের ভিতর থেকে যেন আল্লাহর ভয়টা শেষ হয়ে যাচ্ছে। মানুষের ভিতর থেকে যেন আল্লাহ নবীর মহব্বতটা শেষ হয়ে যাচ্ছে। এর কারণটা কি কোনদিন ভেবেছেন? কোনদিন ভেবেছেন যে কি কারণে এগুলো হচ্ছে? হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার আলেম ওলামা মাদ্রাসাতে পড়াশুনো করে ফারেক হচ্ছে, তারা পাগড়ি নিয়ে বের হচ্ছে, কেউ হাফেজ হচ্ছে, কেউ কারি হচ্ছে, কেউ মাওলানা হচ্ছে, কেউ মুফতি হচ্ছে, কেউ ইফতা কমপ্লিট করে বেরিয়ে আসে। এ নওজওয়ানেরা কেউ টাইটেল পাস করছে, কেউ ফাজিল, কেউ কামেল, বিভিন্ন জায়গা থেকে ফারেক হয়ে ফিরছে। এই আলেমগুলো যদি হকের প্রচারক হয়ে যেত, সমাজে কি হারামের বাড়াবাড়ন্ত হতো? হতো? সব চুপ করে রয়েছে। বড় বড় সব আলেমেরা চুপ করে রয়েছে। বড় 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 নিজেদেরকে আলেম বলে দাবি করছে, তাদের দ্বারাই সমাজে হারাম প্রতিষ্ঠিত হচ্ছে। বলেন, বড় বড় সব নিজেদেরকে এইসব ইন্টারনেটের মাধ্যমে এমন এমন ভাব লাগায় যে কোরআন শরীফ বোধহয় ওরাই তৈরি করে বোধহয়। কোরআন শরীফের টোটাল জ্ঞান যেন ওর ভেতরে ঠেসা। এমন এমন ভঙ্গিমালে কথা বলে, এমন এমন ভাব চালায় যেন হাদিস 10 লক্ষ হাদিস ওর পুরো মুখস্থ আছে। না নাই বল না রে বাবা। কিন্তু তাদের কার্যকলাপ দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পাচ্ছে। আল্লাহ কি ধরনের শয়তানি! আমি কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আলেমের আওয়াজ করছে আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা। পরনিন্দা করা হলো জিনাকারীর থেকেও খারাপ। পরনিন্দাকারী হলো জিনাখোরের থেকে খারাপ। অথচ স্টেজে নবীর মেম্বারে নাম ধরে ধরে নিন্দা করছে। আছে না না সব আলেম? আপনাদের কি বিশ্বাস হয়? এ কথা বলছেন না কেন? আমি 2 ঘন্টা এখানে বক্তব্য রাখবো, নিয়ত নিয়ে উঠেছি। দেখবেন তো কারণ নাম নিয়ে কথা বলতে হয় কি আমার প্রয়োজন নেই? কেন নবীর মেম্বারে নাম ধরতে হবে কেন আমার? তার মানে বোঝাতে চাইছে অমুকের নামটা যদি বলে দিই, এই 50টা মিডিয়া আছে, প্রচার হবে, দাওয়াত কমে যাবে। কথা বলছি না কেন? কি কমে যাবে? কিন্তু আল্লাহর মার, এরা যত ছাড়ে তত দাওয়াত বাড়ে। তখনও গাছুলকে ঘরে 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 বসে গাছুল কাচ্ছে, বলতেছে এত বললুম তাও হলো না। কথা বলছে না কেন? এত বললুম নাম ধরে তাও কাজ হচ্ছে না। আমরা বসে রয়েছি আরো 2-3টে করে জলসা সাজছে। তার মানে টার্গেট ছিল কি? আল্লাহকে খুশি করা না। কথা বুঝতে পারছেন না? আর আল্লাহকে খুশি করতে গেলে যে ব্যক্তিটা, যে আলেমটা, বক্তাটা আল্লাহকে খুশি করে কথা বলে, অন্তত সেই নবীর মেম্বারে কোনোদিন নিন্দা করতে পারবে না। একবার জোরে বলুন না। ও তো দরকার দুনিয়া। দেখেননি এখন সব পীর বেরোচ্ছে, সব মোবাইলে ভাইরাল না করলে পীর হচ্ছে না। নতুন নতুন সব পীর। আগে আমার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে বলছি,
আপনার নাম শুনেছেন উত্তর 24 পরগনা পানি গোবরা হাবেজ সাহেব হুজুর, আব্দুল আজিজ সাহেব পানি গোবরা হাবেজ সাহেব হুজুর বলা হয়। হুজুর কেবলার খলিফা ছিলেন, না হুজুর পীর কেবলার একজন খলিফা। হুজুর কেবলার বড় সাহেব জাদা, তিনিও হাফেজ, আল্লাহ করে একজন হাক্কানি মানুষ। আমি একদিন তানার সঙ্গে আমার এক স্টেজে, আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি, বাদুড়িয়া খোলাফতার পাশে একটা জায়গায় একই সঙ্গে আমাদের দুজনের এক স্টেজে দাওয়াত আছে। তো আমি বক্তব্য রাখছি, হুজুর হেঁটে হেঁটে আসছে, যদিও আল্লাহর ওলির সন্তান, কথা ঠিক না বলুন, আমরা এগুলো তো পারি না। আমি তকবির দিয়েছি, শুধু দিয়ে বললাম আওলাদে পীর সাহেব হুজুর কেবলা। আমাকে এ স্টেজে এমন ধমকানি দিলেন, আমি ভয় খেয়ে গেছি। তুমি আমাকে পীর সাহেব হুজুর কেবলা বললে কেন? আমার সম্পর্কে তুমি জানো? তুমি আমাকে পীর বললে কেন? বলবে না। আমি যেমন ভয় খেয়েছি, পাশে পাশে এত খুশি হয়েছি যে বহুত দিন পর একজন হাক্কানি মানুষের সঙ্গে স্টেজে আল্লাহ সাক্ষাৎ করিয়েছে। একবার জোরে বলুন। হাক্কানি মানুষগুলোর তো এইটাই হচ্ছে আসল ফর্মালিটি। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, ও বাবা রুহুল আমিন, বড় মাওলানা বাবা রুহুল আমিন, আমি আবু বকর মনে করছি আমি বাংলা আসামের মুফতি আজম তোমাকে বানাবো। আমি বাংলা আসামের মুফতি আজম আমার বড় মাওলানা রুহুল আমিনকে বানাবো। আল্লামা হুজুর কেঁদে ফেললেন, হুজুর আমি ওই লাকাব নিতে পারবো না, আপনি আমাকে মুফতি আজম লাকাব দেবেন না। আমাদের মেজো ভাই পীর আল্লামা বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর হায়াতে রয়েছেন, আমার মেজো ভাইকে আপনি মুফতি আজম লাকাবটি দি। একবার জোরে হবে না? ওনারা লিতে চাইতেন না সব লাকাব, আর আমাদের সামনে কেউ বলি আমরা চুপ করে রয়েছি, আবার হাসতে যাওয়ার কথা বুঝাচ্ছে না। কেউ লাকাব দিচ্ছে, হেসে পাগল হয়ে যেতে, যার মানে কি বহুত দিনের আশা, বহুত দিনের আশা ছিল, আজকে পূর্ণ হলো। দুনিয়ার মানুষ যদি তোমায় পীর বলে, দুনিয়ার মানুষ যদি তোমাকে আল্লামা বলে, দুনিয়ার মানুষ যদি তোমার বড় হুজুর বলে, তুমি বড় হুজুর নও। তোমার অন্তরে, তোমার কলবের ভিতরে কতটা আল্লাহর ভয়, আল্লাহর রেজামান্দি, আল্লাহ সন্তুষ্ট আছে, কিয়ামতের দিন ওটাই হিসাব হবে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহকে ভয় করনে ওয়ালা আলেমের সংখ্যা কমে গেছে। আল্লাহকে ভয় করনে ওয়ালা আলেমের সংখ্যা কমে গেছে। আল্লাহকে আজকে ভয় না করার কারণে আমাদের মিথ্যা কথা বলতে অসুবিধা হয় না। আল্লাহকে ভয় না করার কারণে আমরা পরনিন্দা করতে আমাদের মুখে জবানে বাঁধে না। আল্লাহর ভয় না থাকার কারণে আমরা গরিবের মাল মেরে মুচড়ে খেতেও অসুবিধা হয় না। আল্লাহর ভয় না থাকার কারণে আপামর জনসাধারণের কাছ থেকে টাকা তুলে ওই টাকায় নিজের প্রপার্টি বানাতে অসুবিধা হয় না। আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে অপরকে অপমান করার লক্ষ্যে জনসমক্ষে তার বিরুদ্ধে সোচ্চার হতে আমাদের অন্তর কাঁপে না। আমরা আল্লাহর ভয় না করার কারণে আমরা মিথ্যা তহমত দিতেও কিন্তু মানুষের বিরুদ্ধে একবারও আমাদের কণ্ঠ কাঁপে না। আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের ভিতর থেকে আমাদের ঘরের মা বোনেরা তারাও পর্দার বহির্ভূত কাজ করতেও কিন্তু দ্বিধাবোধ করে না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, তার মানে হলো এটাই, আমরা পুরুষ, আমরা হলাম নারীদের জন্য রাখাল, আমরা হলাম পুরুষ। আমরা যদি নড়বড়ে হয়ে যায়, আমরা যদি দুর্বল হয়ে যায়, ঘরের নারীরা সুরক্ষিত থাকবে না। মাথায় ঢুকছে?
আমি যে কথাগুলো বলছি মাথায় ঢুকছে তো বাপ? পুরুষ হন পুরুষ। আল্লাহ নবী একটা দুটো নয়, নিজের জীবন ইসলামের জন্য, নারীর মর্যাদার জন্য, নারীর মর্যাদা দেওয়ার জন্য, ইসলামকে সুরক্ষিত করার জন্য, ইসলামকে সুদূর প্রসারী করার জন্য, নারী অসহায়ত্বের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর হুকুম মেনে নবী একটা দুটো নয়, নিজের জীবন সঙ্গিনী বানিয়েছিলেন 11টা। কোন রিওয়ায়েতে পাওয়া যায় 13টা। আল্লাহ নবী 13টা নিজের জীবন সঙ্গিনী বেছে ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী 4 কন্যা আল্লাহ দিয়েছিলেন। সেই 4 কন্যাকে নবী নিয়ে পালন করেছে, বড় করেছে, বিবাহ দিয়েছে। আল্লাহ নবী 4 জন কন্যা, তার সাথে 11 জন বিবিকে নিয়ে নবী জীবনটা কাটালেন। 63 বছরের জিন্দেগিতে নবীর চ্যালেঞ্জ করা যায়, আমার নবীকে নিয়ে চ্যালেঞ্জ করা যায়, তাম পৃথিবী বিজ্ঞান পাগল হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। নবীর একটা বাড়ির মহিলাদের চেহারার বর্ণনা কেউ দিতে পারবে না। একবার জোরে হলো না? আর তোমার আমার রুবিয়া ভাঙড় কলেজে যাচ্ছে, কটার সময়? রাত 10টা। ক্লাস হবে, ক্লাস। এই মিথ্যে কথা বলছি বোধহয়? আমার নিজের চোখে দেখা তো, ওয়াজ করে ফিরছি জীবনতলা থেকে, আর পড়বি তো পড়, সব শাহানাদের সামনে দিয়ে পড়তেছে। এই দাঁড়া, আমি আসছি, খেলা হবে না। যখন শরীরের ভিতরে হারাম ঢুকে যাবে, হারাম খানা যখন খাবে, অন্তরে আপনার অন্তর থেকে খাউফিল্লাহ, আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে। যখন হারাম খানা খাবে তখন আপনার অন্তর থেকে লজ্জাটা শেষ হয়ে যাবে। যখন আপনি হারাম খানা খাবে তখন আপনার ভিতর থেকে নবীর ভালোবাসাটাও শেষ হয়ে যাবে। তাহলে আছে কি? কথা বলে না। আল্লাহর ভয় আপনার ভিতরে থাকছে না, লজ্জা থাকছে না, নবীর মহাব্বত থাকছে না। এবার আপনি কোন অ্যাঙ্গেল থেকে প্রমাণ করবেন আপনি মুসলমান? কথা বলে না কেন? ওই জন্য আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তোরা আমাকে ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর, ওয়া লা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবি না, ততদিন পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না পর্যন্ত প্রকৃত মুসলমান না হোস, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ততদিন পর্যন্ত মরবি না। এক আঠালিয়া নজওয়ানেরা, পর্দানাশীনা মা বোনেরা, বোরখা পরা মানে আল্লাহকে ভয় করা নয়, নামাজ পড়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয়, রোজা রাখা মানে শুধু আল্লাহকে ভয় করা নয়, হজ করা মানে শুধু আল্লাহকে ভয় করা নয়, যাকাত দেওয়া মানে আল্লাহকে শুধু ভয় করে নয়, দুনিয়া জমিনে দাঁড়িয়ে রাখা মানে শুধু আল্লাহকে ভয় করো নয়, মাথায় টুপি দিয়ে বেড়ানো মানে আল্লাহকে শুধু ভয় করো নয়, বড় জুব্বা পরা মানে আল্লাহকে ভয় করা শুধু নয়। ওটা যেমন আপনার বাহ্যিকই থাকবে, আপনার অন্তরে আল্লাহর ভয় কাজ করবে। আল্লাহর ভয় করা মানে জবান দিয়ে মিথ্যা বের হবে না, পরনিন্দা বের হবে না, মিথ্যা তোহমত বের হবে না, হারাম খেতে পারবেন না, সুদের মাল, ঘুষের মাল, জেনা, ব্যভিচার, গান বাজনা আপনার জীবনে কোনোদিন সহজে প্রবেশ করতে পারবে না। ওই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদতের জন্য। জোরে বললেন না? একবার জোরে হবে না?
আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জিন এবং ইনসানকে সৃষ্টি করার মূল লক্ষ্য হলো, মূল উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, অনলি ফর প্রেয়ার মি, আমার তারা ইবাদত করবে। সুবহানাল্লাহ বলে। কই কই জোরে হলো কই, এই জোরে হবে না? ইবাদত হচ্ছে তো। আর একটা হাদিস শোনাই, আমি আবার হাদিস তো পড়তে পারি না, সমস্যা। এমন ভাব লাগাচ্ছে ইন্টারনেটে, এমন ভাব লাগাচ্ছে যারা হাদিস ওই লিখেছে আর লিখতে পারে, সম্ভব কেন বলেন দিন? কারণ যে মৌলী সাহেব আজকে ওয়াজ করছে মহিলাদের কণ্ঠস্বর শোনা হারাম, জেনার গোনা, ওই আবার কালকে ওয়াজ করছে কুকি তুই বুখারী পড়। ওরা পারে লিখতে, সব সম্ভব। এ কথা বলছেন না কেন? ওদের দ্বারা সব সম্ভব, আমরা পারবো না। যেটা বলে দিয়েছি আল্লাহর পক্ষ থেকে, যেটা আমাদের জন্য হারাম কিয়ামত পর্যন্ত হারাম, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যেটা হালাল বানিয়েছে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে হারাম বানানো যাবে না। একবার সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? আল্লাহ বলেছে মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা তোমাদের জন্য হারাম করে গেলাম, কারণ মহিলাদের কণ্ঠস্বর এটাও হলো পর্দা। সুবহানাল্লাহ বলে। তাহলে আমি যে সেই আজ থেকে 13-14 বছর আগে থেকে এরম বেটে এসতেছি মহিলাদের স্টেজে গজল গাওয়া হারাম 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 হারাম, আর আজকে হঠাৎ করে আমার স্বার্থক দিকে তাকিয়ে বলে দেবো হালাল, তাহলে ডাইরেক্ট আঙুল চালিয়েছি কার সঙ্গে? এই জোরে বলেন না। ডাইরেক্ট আল্লাহর হুকুমের সঙ্গে আঙুল চালিয়েছি, আমার ঈমান আসতো? বাবার সময় নিত, জলসায় বেরোতে হবে, হুজুর সাজতে হবে, ভয় সাংঘাতিক জিনিস রে ভাই। এই আজকে শাহনাজ দীপ্ত কণ্ঠে কথাগুলো বলছে। আজকে আমাদের মিটিং ছিল দরবার শরীফে, শতাধিক আলেমের এক জায়গায় বসে, বড় বড় মুহাদ্দিস, বড় বড় স্কলার, কেউ সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, কেউ শাইখুল হাদিস, কেউ বড় বড় মুফতি, সব ছিল। সবার সামনে আমাকে বললেন শাহনাজ ভাই আপনি বক্তব্য দেন। এ কথা বুঝতে পারছেন না? তাই বললাম আমি এই ছোট মানুষ কি বক্তব্য দেবো, তাহলে 5 মিনিট। বড় বড় সব আমাদের ওস্তাদ সমতুল্য মানুষ সব বসে রয়েছে, উঠে 5 মিনিট 33 সেকেন্ড বক্তব্য দিয়েছি। কত মিনিট? 5 মিনিট 33 সেকেন্ড। ওই বক্তব্যের মূল ফর্মালিটি জায়গাটা দিলাম, আলহামদুলিল্লাহ দেখলাম সমস্ত উলামায়ে দ্বীন খুশি। বক্তব্য বিরাট লম্বা করে দিলেই যে ভালো বক্তা তা নয় না, বক্তব্য বিরাট লম্বা করে 2 ঘন্টা 2.5 ঘন্টা দিতে পারলি যে ভালো বক্তা তা নয়। অল্প কথার ভিতর দিয়ে নির্যাসটুকু সমাজকে দিতে পারলি ওই হলো বক্তব্য। একবার সুবহানাল্লাহ বলেন। ওই জন্য বিশ্বনবীর কথা, বিশ্বনবীর পাক জবানের কল খুব লম্বা লম্বা হতো না, সব ছোট ছোট। সেই ছোট্ট বিশ্বনবীর কল গবেষণা করে করে মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ গবেষণা করে করে মুহাদ্দিসিনগণ বড় বড় কিতাব লিখে ফেলেছে। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? অর্থাৎ খুব সচেতন। তুমি পড়তে পারো বলে, তুমি কোরআন হাদিসের কথা দিয়ে কথা বলতে পারো মানে তুমি যে আল্লাহওয়ালা, ওটা কোশ্চিনকালে ভেবো না। কোরআন হাদিস শুধু তো তোমার জ্ঞান আছে, আর হাজার হাজার বছর ইবাদত করেছিল ইবলিস, তারপরেও কিন্তু জাহান্নামী। এই ইতিহাস তোমার পড়া যদি থাকে সাবধান হও। 200-100 বছর নয়, হাজার হাজার বছর। কোন রিওয়ায়েতে এসছে, কোন কিতাবে এসছে 10,000 বছর ইবাদত করেছে কে? আজাজিল।
আজাজিল ইবাদত করলেন। আল্লাহ বললেন, এই জিবরিল, আজাজিলের প্রতি আমি খুশি হয়ে আজকে থেকে তোমাদের সবাইকে দাঁড় করিয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আজকে থেকেই এই আজাজিল হলেন মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার। মুআল্লিম শিক্ষক ছিল, জিন ছিল, জিন হয়ে গেল আজাজিল। আজাজিল থেকে হলো এখন ফেরেশতাদের সর্দার। যে ফেরেশতারে ওরে মানুষ করেছে, মানে শিক্ষা দিয়েছে, আদর্শ দিয়ে সুন্দর করে পঠন পাঠন করালো, তাদের এখন ওস্তাদও। এগুলো আল্লাহ দেয় কেন? আল্লাহ দেখতে চাইলেন ভেতরে গন্ডগোল আছে কিনা। দেখেননি, সমাজের বুকে অল্প পয়সা ছিল, দিন আনা দিন খাওয়া হতো, হঠাৎ বিরাট ধন সম্পদের মালিক হয়ে গেছে। এরা আছে না? না, জোরে বলেন না। বিরাট ধন সম্পদের মালিক, যে কোনো প্রসেসে বিরাট ধন সম্পদ উন্নতি করে ফেলেছে, ডেভেলপ করতে পেরেছে। হঠাৎ দেখতে পাওয়া যায় ও ধরাকে আর সরা করে না, গরিবদের আর দেখতে পারে না। এরকম ব্যক্তি আছে না? নাই। জলসার জন্য চাঁদা তাল, কেন জলসা দিস, কেন জলসা দিস? জলসা দিতে হবে না, কিন্তু এপিসোডের জন্য কোন জায়গা থেকে যদি আপনার কোনো প্রোগ্রাম অন্য ইসলাম ছাড়া অন্য সংস্কৃতির অনুষ্ঠানের জন্য যদি চাঁদা চাইতে আসে, হাসতে হাসতে পকেট থেকে টাকাগুলো গুনে দেয়। এই কথা বলছেন না কেন? ভাইরা বসার জায়গা পাচ্ছে না, বসার জায়গা দেন। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, জেনে রাখবেন, শুনে রাখবেন, ওটাই হলো আল্লাহর পরীক্ষা, ওটাই হলো আমার আল্লাহ ইন্তেখাম দেন, আল্লাহ পরীক্ষা নেন। বান্দা কোন রাস্তায় ব্যয় করে, বান্দা কোন রাস্তায় অপব্যয় করে, আমি আল্লাহ পাক দেখতে চাই। ও নজনেরা, যুবকেরা, ধন সম্পদের অধিপতি বানিয়ে দেয়া মানে আপনার চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। এই অর্থটা আমি কোন রাস্তায় ব্যয় করব, হালাল না হারাম, এই ডিসাইডটা যদি আপনি না করতে পারেন, কিয়ামতের দিন ধরা পড়ে যাবেন, আপনার বিষয় বিষ হয়ে দাঁড়াবে, আপনার ধন সম্পদ হয়ে দাঁড়াবে বিষ। বিষ ইবলিসের ক্ষেত্রে ঠিক সেম। বলি একটুখানি, তাফসীর থেকে বলছি। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আল্লাহর ইবাদত বান্দিগি করলেন, একটানা হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেল। পৃথিবীর জমিনের এমন কোনো জায়গা নয় যেইখানে ইবলিস সেজদা করেন না। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ খুশি হয়ে গিয়ে সমস্ত ফেরেশতাদের ডেকে, ইভেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমি আল্লাহ পাক আজাজিলের প্রতি খুশি হয়ে গিয়ে আজকে তোমাদের মুআল্লিমুন বালা, তোমাদের মুআল্লিম বানিয়ে দিলাম, তোমাদের সরদার, তোমাদের শিক্ষক বানিয়ে দিলাম। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইবলিস খুশিতে ফুলে বেলুন, খুশিতে ফুলে বেলুন, কারণ ফেরেশতারা আমায় মানুষ করেছে, এখন এই ফেরেশতাদের সরদার আমি হয়ে গিয়ে। ইবলিস বললেন, আল্লাহ ওইটা না, চাওয়া শেষ, তুই তো বললি তিনটে আমি দরকার। আমি আপনাদের ওয়াজ বোঝাচ্ছিলাম, তাহলে ইবলিস বেঁচে আছে, ইবলিস হায়াতে আছে, ইবলিস কখনো কখনো ইমাম সেজে ইমামতি করবে, ইবলিস কোন সময় আপনার মাওলানা সেজে স্টেজে ওয়াজ করবে, ইবলিস কোন সময় আপনার বড় মুহাদ্দিসের রূপ দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে, ইবলিস কোন সময় সমাজের বুকে মুসল্লি সেজে পথভ্রষ্ট করবে, ইবলিস প্রয়োজনে এমনি করে মহিলার
বেশে মহিলার দেহের ভিতরে ঢুকে মহিলার বেশে ভাঙড় কলেজ মাঠে ফাংশনে যে ড্যান্স দেবে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইবলিসের ওয়াসওয়াসায় পড়ে লাইফটা বরবাদ করো না। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, সময় আছে, এখনো পর্যন্ত সময় আছে। আজকের রাতে ইস্তেগফার করো, আজকে রাতে তওবা করো। তবে বাবাজি, আমি প্রথম থেকেই বলেছিলাম, শুনে রেখে দেন, আলেমের ওয়াজ যদি সমাজের সন্তুষ্টের জন্য হয়ে যায়, ওই আলেমের ওয়াজ, ওই বক্তার ওয়াজে সমাজ কখনো ফিরবে না। আলেমের হক, আলেমের ওয়াজটা হবে লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টের জন্য। ওই আলেমের ওয়াজের ওসিলায় আমার আল্লাহ হেদায়েত নসিব করে দেবে। একবার জোরে হবে না? আজকে যারা আমরা ওয়াজ নসিহত করছি, আমাদের লিল্লাহিয়াত কোথায়? সমাজের বুকে এক শ্রেণীর আলেমেরা বলছে, এক শ্রেণীর আলেমেরা মুজাদ্দিদুজ্জামানের ওসিয়াতনামাকে বিশ্লেষণ করে সমাজে বুঝিয়ে দিলেন। 16 নম্বর ওসিয়াতে আছে, মুজাদ্দিদুজ্জামান জানিয়েছেন, আলেমের ইলম জানো খয়রাত পাবার উদ্দেশ্য না হয়, অর্থাৎ টাকা ছিল বা হারাম। আমি আবু বকর মনে করি ওই আলেমদের মুখ থেকে কোনোদিন শুনলাম না দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার ভিতরে আরো এক জায়গায় বলে গিয়েছে, ও আল্লাহর আলেম বান্দারা, তোমরা যে সমস্ত ওয়াজ নসিহতের মাহফিলে যাবে, আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, যে সমস্ত মাহফিলগুলো সুদওয়ালা, ঘুষওয়ালা, লটারিখোর, বেনামাজি, জিনাখোরের কাছ থেকে টাকা নিয়ে যে নজরানা তোমাদের দেবে, আমি আবু বকর বলছি ওটাও নেওয়া হলো তোমাদের জন্য নাজায়েজ। কোনদিন শুনেছেন এসব? কারণ ফুরফুরার হুজুরদের হারামখোর বানানো সহজ, অথচ নিজে এ হারাম খাওয়ার বড় ওস্তাদ। এটা কিন্তু সমাজে মানুষ জানলে আমার ব্যবসা চলবে না। এ কথা বলছে না কেন? দাদা পীরের আলাউলাদরা টাকা পয়সা চেয়ে এলাই, পথ খরচ যা কিছু লিখছে ওরা সব হারামখোর বলছে, সব হারামখোর। যে আল্লাহর মাত দেখেন, সেই হারামখোর হুজুর কেবলাদের তাদের ফতোয়ায় তাদের নিয়ে এখন তকবীর মারতে হচ্ছে। কি সর্বনাশ হচ্ছে বলুন। কিছুদিন আগে এক মৌলী সাহেবের ওয়াজ শুনলাম, একজন ভাইজান হুজুর কেবলাকে দাজ্জাল বলছে। কি বলছে? বলছে দাজ্জাল। কোন একটা স্টেজে তিনি কথার মাধ্যমে একটা কথা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে তানাকে ফতোয়া দিলেন কি দাজ্জাল। তাদের ফতোয়ায় সেই ভাইজান হুজুর কেবলা এখন তাকে আমিরে শরিয়ত বলছে। এবার কি হবে দেখেছেন? উদর পিণ্ডি বল না রে বাপ, বল বল, বুদর ঘাড়ে যেই বলছে হারাম, পক্ষান্তরে আল্লাহ তার জন্য ঠিক উল্টোটা করে দিয়ে পাঠিয়ে দিচ্ছে, লে হারাম তুই খা। এটাই তো সব থেকে বড় পাওনা। আমাদের ব্যক্তিগত কারোর উপর রাগ নেই বলো, আমি ব্যক্তিগতভাবে কারোর উপর আক্রমণ করিনি, প্রমাণ দিতে পারবেন না, আই ক্যান চ্যান অন ক্যামেরায় বলছি। শরিয়াতের উপরে আঘাত আসলে আমি তার ছাড়ি না। তুমি আজকে এক কথা বলবে, কালকে উল্টোটা বলবে, কেন? তোমার বাপ তৈরি করে রেখে গেছে নাকি শরিয়াত? এই কথা বলছেন না কেন? এই শরিয়াত তোর বাপের লেখা, জানা বাদাম বিক্রি করে খেগে যা, স্টেজে উঠেছিস কেন? এই কথা ঠিক না ভুল জোরে বলেন। তুই যেটা আমল করতে পারিস না সেটা ওয়াজ করিস কেন? স্টেজ পেয়েছো, যা ইচ্ছা তাই করবে নাকি? বাংলার মুসলমানরা মরে গেছে, বাংলায় আলেম নেই, বাংলার মানুষ আর কেউ বলতে জানে না। তুমি যতটা চেঁচাতে পারো তার থেকে ডবল চেঁচাতে পারে আল্লাহর খাস রহমত শাহনাজ। এই কথা ঠিক না ভুল জোরে বলেন। চেঁচিয়ে লাভ হবে না। হক সত্য জিনিসটাকে মাথা নত করে মেনে নাও। মুসলমানের দ্বন্দ্ব মানায় না। কথা ঠিক না ভুল জোরে বলেন। আজকে গোটা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, পাশাপাশি
আপনি অবাক হয়ে যাবেন যে হাদিস পাকের ভিতরে যে দামেস্ক সম্পর্কে, যে আপনার সিরিয়া দামেস্ক সম্পর্কে, আপনার ইয়ামেন সম্পর্কে রাসূলুল্লাহর হাদিস এসেছে, সেই সিরিয়া আজকে মুসলমানদের হাতেই আল্লাহ তুলে দিয়েছে। সিরিয়া এখন বিজয় ঘোষণা হয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। বাশার আল আসাদ তার বংশধরেরা 54 বছর ধরে শিয়ার মতবাদ চালনা করেছিলেন, নির্বিচারে মানুষের উপরে অত্যাচার করেছিল। এখন সেই দামেস্কের সেই মসজিদ, যে মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইমামতি করবেন, সেই দামেস্কের মসজিদে 54 বছর পর এট ফার্স্ট আজান হলো। একবার জোরে বলুন। দ্বন্দ্ব আমরা চাই না, কিন্তু হালালকে হারাম, হারামকে হালাল বানানোর চেষ্টা করবেন না। যেটা যার যেখানে আছে থাক, যদি মানতে না পারেন নিজেকে অপরাধী বলে ঘোষণা করুন। কথা ঠিক না ভুল জোরে বলেন? এটা হচ্ছে ইমানদারের পরিচয়। কিন্তু হারাম করবেন, আবার গলা চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলবেন, ও সৎসাহস দেখাতে যেও না। কারণ তোমার ওপরে চেঁচানোর মানুষ আল্লাহ বাংলায় রেখে দিয়েছে। বলো, তুমি যা চেঁচাও তার থেকে ডবল চেঁচানোর লোক আল্লাহ বাংলায় ফিট করে রেখে দিয়েছে। বলো, তুমি জানো না? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। সাবধান থাকুন, আপনারা ভাঙড়ের মানুষ, বড় আবেগী মানুষ আপনারা, আপনাদের নিয়ে বেশি টেনশন হয় আমার। সাবধান। মুজাদ্দিদুজ্জামানের একদম রেখে যাওয়া রশিকে মজবুতের সঙ্গে, মজবুতিকরণের সঙ্গে ধরুন। চাচাজান হুজুর কেবলারা হায়াতে রয়েছেন। যদি কোনো মাওলানার ওয়াজ আপনার ভিতরে সন্দেহ তৈরি করে, সঙ্গে সঙ্গে ওয়াজটা স্মরণে রেখে দিয়ে, মাথায় রেখে দিয়ে একদিন ডেট করে, চাচাজান হুজুর কেবলারা হায়াতে রয়েছে, তারা তো আলেম, শরিয়াত বোঝে তারা। তাদের কাছে গিয়ে এই মাওলানার ওয়াজটা গিয়ে ডিসকাস করুন যে হুজুর, চাচাজান এই ওয়াজটা এই মাওলানা বলছে, তাহলে এটা কি হবে? যুক্তি শালা পাবেন না? এই কথা বলছেন না কেন? পথভ্রষ্ট হবেন না বাবু। আমি আপনাদের ভাই, ছোট ভাই, আলোচনা করতে করতে অনেকটা রাস্তায় গিয়ে এলাম। শুধু এতটুকু বলতে চাইছি, আমার ভাইয়েরা, সোনার চাঁদ মানিকেরা, এই যে মাহফিলটা এত সুন্দর, এবছরের মজলিসটা, প্যান্ডেলটা আমার সব থেকে সুন্দর লাগছে, মনে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর করেছে মজলিসটা, জান ভরে যাবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকের এই মাহফিলটা আজকে যে হচ্ছে, এটা শেষ হয়ে যাবে না, আগামী বছর ইনশাআল্লাহ হবে। জোরে বলেন, হবে ইনশাআল্লাহ। হাত তোলেন তো, কে কে রাজি আছেন দেখি আগামী বছর জলসার জন্য, এই জলসাটা হোক। আপনারা কে কে চান? মাশাআল্লাহ, তাকবীর দেন না। বাবাজি, এই মাহফিলের জন্য আগামী বছরে কোন সোনার মানিক আছেন যে ভাইজান আগামী বছর এই মাহফিলের জন্য আমার পক্ষ থেকে আমি 2000 টাকা দেব? দোয়া করে যাই, আগামী এই সামনে রমজানে, আমি গত রমজানেও ছিলাম আমার রাসূলুল্লাহর দরবারে, এবছরেও নিয়ত করেছি, টাকাও জমা দিয়েছি, আপনাদের জন্য দোয়া করব, রাসূলের দরবারে যে আপনার সালামটা পৌঁছাবো। কোন সোনার মানিক আছেন 2000 টাকা ওয়াদা করবেন? একজন সোনার মানিক বলেন। দুনিয়া জমিনে বহু টাকা অন্যায় রাস্তায় ব্যয় হয়েছে বাবু, সে টাকার হিসাব দেয়া লাগবে, সে টাকার আপনার হিসাব দিতে হবে। কিন্তু আজকের এই মাহফিলে মজলিসে দান করবেন, এ টাকা আপনার বিফলে যাবে না ইনশাআল্লাহ। বলেন কে আছো বাবা? একজন সোনার মানিক হাত তোলেন। আমার পর্দানাসীনা মা বোনের তো এখন বাজার বিরাট ভালো। আগের বছর 500 ছিল, এবছর বল না রে বাপ 1000। কিসে? ভান্ডার। বুঝতে পারছেন না যে 12 মাসে 12,000 ওদের পায় কি এখন? যে আমার নজনেরা, যুবকেরা, আমার মা বোনেরা, আপনাদের কাছে বলছি, আপনারা 12 মাসের 12,000 না নিয়ে অন্তত 2000 টাকা এই দিকে মাদ্রাসা, বিশেষ করে আমার ভাইরা বলছিলেন যে এই জলসা মাহফিলে জলসা করে এক্সেস যে টাকাটা হয়, সেই টাকা নিয়ে মাদ্রাসায় কাজ হয়।
দেখেছেন জলসা দিয়ে উন্নতি হয়েছে। প্রত্যেক বছর গরিব অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করে। মাদ্রাসার পুট্টি এবং রং করা হয়েছে 18,000 টাকায়, প্লাস কি এটা স্লাইড, অর্থাৎ 18,000 টাকা খরচ করেছে। এবং মাদ্রাসার ব্লাডিং স্লাইডিং 21,000 টাকা, মাশাআল্লাহ। এবং মাদ্রাসার বিছানা পাটি দিয়েছে 1800 টাকা। টোটাল তাহলে কারেন্টের বিল সেটাও দিয়েছে। অর্থাৎ এখানে দেখেন জলসা দিয়ে কিরকম লাভ হচ্ছে। অর্থাৎ 41,000 টাকা তারা এই জলসার মাধ্যমে উন্নতি করেছে, এক বছরে কাজ লাগিয়েছে। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে হবে না নারে তাকবীর। বাচ্চাগুলো এখানে পড়াশোনা করছে। আমি কামরুজ্জামান ভাইকেও বলে যাচ্ছি, আমাদের ফুরফুরা শরীফ মক্তব বোর্ডের আওতাভুক্ত করেন, সিলেবাসের কিতাব আমরা ফ্রিতে দিয়ে যাও, বাচ্চারা পড়বে। কথা বুঝতে পেরেছেন? ফুরফুরা শরীফ মক্তব বোর্ড নাম শুনেছেন তো? ফুরফুরা আলেম ওলামা শুধু নয়, ভাইজান হুজুর কেবলারা সব আছে আমাদের সঙ্গে। ফুরফুরা মক্তব বোর্ড আমরা নিজেরা লিখেছি, সিলেবাস তৈরি করেছি, কিতাব, বুঝতে পেরেছেন, পাঠ্যসূচি কিতাব লিখেছি, বাচ্চারা যাতে সুন্দর করে ইসলামকে জানতে পারে, শিখতে পারে। বাবাজি বলেন, একজন সোনার মানিক বলেন 2000 টাকা কে দেবে? পর্দানাসীনা মা বোনেরা কে আছেন 2000 টাকা দেবে? দোয়া করে যাব রাসূলুল্লাহ দরবারে যেন যাবার আল্লাহ সুযোগ দেন। এ দানের ওসিলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মা বোনেদের নেক আশাকে কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। বলেন 2000 টাকা। একজন সোনার মানিক হাত তোলেন। মাশাআল্লাহ, কি নাম বাবাজি? মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা। আমার বাবাজি থাকতে পারেন না, 2000 টাকা ওয়াদা করেছে। ও রব্বুল আলামিন, এ দানকে ফেলে দেবেন না। এ দানের বাবরকাতে কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন। এ দানের বাবরকাতে আল্লাহ পাক হাবিবের রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে কে দেবে 2000 টাকা? দ্বিতীয় নম্বরে কে দেবে বাবা? আসসাকিফু হাবিবুল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দানি ব্যক্তির একটাই পরিচয়, সে হলো আল্লাহর বন্ধু। জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বলেন দ্বিতীয় নম্বরে কে দেবে 2